এই হচ্ছে কলিমদ্দি চাচার বাড়ি। কলিমদ্দি চাচা অনেক আগেই ইন্তিকাল হয়েছে। এখন শুধু বেঁচে আছে তার 3টি ছেলে এবং তার বউ। 3টি ছেলেকেও একে একে বিয়ে করিয়ে বাড়ি এখন ভরপুর, কিন্তু তাদের মধ্যে কোনো মিল-জিল নেই, শুধু ঝগড়াঝাঁটি, খেচড়-মেচড়। এখন হয়েছে যত জ্বালা কলিমুদ্দিন চাচার বউয়ের। ও বৌমা, বৌমা, উঠানটা ভালো করে ঝাড়ু দিয়েছি, কোমরটা ভীষণ ব্যথা হয়ে গেছে। তুমি বরঞ্চ গোয়াল ঘর থেকে কুড়া বসিয়ে এনে ভালো করে লেপে দাও তো। হ্যাঁ মা, দিচ্ছে। পানি নিয়ে আসছি, তারপর সুন্দর করে লেপে দেব। আমি আবার গরুর জন্য কিছু ঘাস কেটে আনলাম তো, সেই জন্য না হয় আমি উঠোন ঝাড়ু দিতে পারতাম। আমি তো কাজটি করতে পারতাম কিছুক্ষণ পরে, আপনি শুধু শুধু করতে গেলেন কেন? কি রে, পার্লারে যাবে নাকি ছোট? আমি তো পার্লারে যাব। এই বাড়ির সামনে না একটা বাজার আছে না, সেখানে নতুন একটা পার্লার হয়েছে, শহরের মতো। সে কি আপু, পার্লারে যাব? বাড়িতে কত টুকিটাকি কাজ, আর কাজের নিকুচি করে। চলেন তো একদিন যাই। ওই দেখেন আসছে। এখানে দুজনে বসে বসে কি হচ্ছে? বাড়িতে একটু কাজে হাত দিলেও তো হয়। বড় বউটা একা একা কাজ করে মরছে, তোমরা কি শুধু সাজুগুজে নিয়েই থাকো নাকি? এদেরকে আর কি বলবো, যত জ্বালা হয়েছে আমার। এদের নিয়ে তো আর পারা যায় না। ছেলেরাও কি আর এদের কাজকর্ম দেখে না নাকি? এদের কিভাবে তাদের সময় যায়। যার বিবেক নেই তাকে আর বলে কি হবে? অকর্মা ঢেকি, কোনো কাজকর্ম তো কিচ্ছু পারে না। ইস, কি ওজন রে বাবা, পানি আনতে যান বের হয়ে গেল। পুকুরটা অনেক নিচে পড়ে গেছে পানি। যাই ঝাড়ু নিয়ে আসি, ঝাড়ু নিয়ে এসে তারপর লেপে দিতে হবে। ঝাড়ু আনতে হবে, কুড়ু আনতে হবে। বাড়ির বাকি সব গেল কোথায়? একটু সবজি কেটে দিলেও তো আমার একটু এগোতো। হ্যাঁ বড় বৌমা, তুমি কাদের খুঁজছো? এদের দিয়ে তো কোনো কাজই হবে না, আমি তোমাকে একটু কাজে সাহায্য করে দিই। এরা তো শুধু আছে বিউটি, কি বেটি সেটি পার্লার নিয়ে। বেটি সেটি পার্লার না মা, ওটাকে বলে বিউটি পার্লার। কে গো বৌমা, কাজ কত দূর এগুলো? বাড়িতে তো আরো অনেক কাজ রয়েছে, একটু তাড়াহুড়া করে করো। হ্যাঁ আম্মা, তাড়াহুড়ো করেই তো করছি। 2 হাতে আর কত কাজ করা যায়, হাত তো আর 4-5টা না। রাগ করো না বৌমা, কাজ তো বাড়ির যত সব তুমি আর আমিই করি, আর তো কেউ করে না। কি আর করবেন, তাদের তো সুখের কপাল, তারা কাজ করে কি হবে। আমি বরং একটু ক্লান্ত হয়ে গেছি, জিরুয়ে নেই। কই গো, মাঠে যাবা না? মাঠে? হ্যাঁ গো, মাঠে যাব। মাঠের যন্ত্রপাতি কোথায় রেখেছো? কোদালটা কোথায় রেখেছো? কোদালটাও তো পাচ্ছি না, একটু খুঁজে দাও তো কোদালটা। কতবার কত জায়গায় কত কিছু রাখা হয়, আমাকেই খুঁজে নিতে হয়, একই জায়গায় রাখতে পারো না। তোমরা আবার কাজ করো, কাজ করে অন্য জায়গায় রেখে দাও, সেটা আমার খুঁজতে খুঁজতে হয়রান হতে হয়। কোনো একটা জিনিসও জায়গা মতো পাই না। কই গো, কোদালটাকে পেয়েছো?
হ্যাঁ রে বাবা, মাঠে যাচ্ছিস কাজ করতে? একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। এখনকার ঝড় বৃষ্টির দিন, যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে। আচ্ছা মা, আসি রে। ইস, এদেরকে আর খেয়ে দিয়ে কাজ নেই। সকাল হতে না হতে এদের কেচর মেচর শুরু হয়ে গেছে। আজকে একটু ছুটির দিন, ঘুমিয়েছে, তারও আর কোনো উপায় নেই। কি গো, ঘুম থেকে উঠে পড়লে কেন? সকালে খাবার খেয়েছো, একটু রেস্ট নাও। বাইরে দেখো না কি কেচর মেচর করে। এদের তো কাজ নেই কোনো, শুধু কেচর মেচর কেচর মেচর, লবডঙ্কা সব কিছুতেই। হাই রে হাই, তুমি এমন থম ধরে দাঁড়িয়ে আছো কেন? ছুটির দিন, আজকে একটু ঘুমাও বেশি করে। কি গো, কোথায় যাবে নাকি এত টিপটাপ হয়ে আছো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সামনে চায়ের দোকানে একটু চা খেয়ে আসি। অফিস টাইমে অফিসে চা খাই, চায়ের টক পড়েছে, একটু চা খেয়ে আসি এখন। আর তুমি বাইরে কাদেরকে খেচর মাচর বলছো? তারা তো কাজের কথাই বলছে, তুমি তো কোনো কাজে করছো না। তুমি তো শুধু ইটিস পিটিস ফিটিস ফিটিস শাড়ি পরে শুধু ঘুরে ঘুরে বেড়াও, কোনো কাজকর্ম তো একটু করতে দেখে না। বাড়িতে কি বড় ভাবি কত কষ্ট করে, পরিশ্রম করে, তার সাথে কি একটু কাজে হেল্প করা যায় না? একটু সাহায্য করলে আর ক্ষতি বা কি? তোমার সাথে তো কথা বলাই বেকার, তুমি তো এসব কথা নেও না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আমি বাবু আবার এসব কাজ টাজ করতে পারিনি। আমি এত কিছু করতে পারি না, করতে পারবো না। আমি মাপ চাই বাবু। তাদের যে কেমনে কুলায় এই গরমে। আর বৃষ্টি নামলে তো বলাই নেই, বাইরে কি চিপচিপে পানি। ইস, আমি গরমে কুলাতে পারি না। আমি বৃষ্টির পানিতেও হাঁটতে পারি না। আমার ত্বক নষ্ট হয়ে যাবে, আমি কোনো কাজ করতে পারবো না। তুমি বলো, শহরে একটা দামি দেখে বাসা নেবে, সেইখানে থাকবো, সেইখানে খাবো, লিফটে ওঠা নামা করবো, আর কোনো চিন্তা নেই। আমাদের আর কাজের লোক থাকবে 4-5টা, তারা আমাদের সব কাজ করে দেবে। শুধু পায়ের উপর পা তুলে শুধু খাবো, ঘুমাবো। কেমন হবে, মজা হবে না বলো? ইস, তুমি আর এসব আরামের কি বুঝবে? একবার আরাম করলে তো বুঝবে। আমার কথা শোনো। তুমি আমার কথা শোনো। তুমি যে 4-5টা কাজের লোক রাখবে, আমার কয় টাকায় বা বেতন? ফাও পাচাল পরে মাথা নষ্ট করো না তো। আমি বাইরে গেলাম। আমার তো কোনো কথাই শুনলো না, আমার মনটাই নষ্ট করে দিল। আমি কোনো কিছু করতে পারবো না, আমি একটু রেস্ট নিয়ে নেই। এসি ছাড়া কই ঘুমানো যায়? এই ঘরে তো বাতাসও আসে না। কই গো, শুনছো? তুমি কি রুম ভিতরে আছো নাকি? কই গো, শুনছো? ঘুমিয়ে পড়েছো নাকি? একটু ওঠো তো। কই, কি হলো? ওঠো ওঠো, শোনো। এখনো উঠছো না কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ না করে একটু ওঠো, কথা আছে, দরকারি কথা, জরুরি কথা। তাড়াতাড়ি ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, খুব ইম্পর্টেন্ট কথা, জরুরি কথা, পরে আবার মনে থাকবে না। আমার জ্বালায় শান্তিতে ঘুমাতেও পারি না, কি এমন জরুরি কথা? তোমাকে নিয়ে তো আর পারলাম না। হ্যাঁ শোনো, ভাবির সাথে পার্লারে যাব, 5,000 টাকা দাও তো। সে কি, তোমাকে না গত মাসে 9,000 টাকা দিয়েছে 3 মাস চলার জন্য? এখন এইসব বলছো? কিসের তো টাকা টাকা করছো? আমি কি টাকার গাছ বনেছি নাকি? একটু বুঝে শুনে খরচ করতে হবে তো। আমি এবার কত টাকাই পাই? থাক থাক, হয়েছে, এত লেকচার দিতে হবে না। এসেছিলাম 5,000 টাকা নিতে, 5,000 কথা শুনে গেলাম। হাই রে, চাকরি করে 9,000 টাকা দিয়েছি, সেটারই খোটা দিয়েছ। খোটা দেব না, চলতে তো হবে। হ্যাঁ হ্যাঁ,
আমি যে হিসাব করে চলি, আমার মতো কেউ কি হিসাব করে এত চলে? সেই জন্যই তো তুমি এত উন্নতিতে যাচ্ছ গো। হ্যাঁ হ্যাঁ, কতটুকু যে উন্নতিতে যাচ্ছি সে তো বুঝতেই পারছি। যার নাকি 9,000 টাকা দেওয়ার পরে আরো 5,000 টাকা লাগে, তার কি আর উপায় আছে? আর তো উপায় নেই, আমি চললাম। ইস, চলে গেল। এত করে বোঝালাম, টাকা তো দিলই না। বৃথা বৃথা পেঁচাল আর পেঁচাল। মেজো ভাবি যে কিভাবে ম্যানেজ করে আর এত টাকা পয়সা উড়ায়, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার মুডটাই নষ্ট হয়ে গেল। না, আমি কোনো কাজ টাজ করতে পারবো না। ফ্যানের পাখাটা একটু বাড়িয়ে দিই তো। আমার ভীষণ গরম লেগেছে এবং রাগ হয়েছে। আমি পার্লারে যেতে পারবো না। আমি যদি হাত খরচে টাকা খরচ করে দিই পার্লারে, তাহলে আমি হাত খরচ করবো কি দিয়ে? বাড়িতে নতুন মেহমানের আগমন। আমার মেয়ের বাসায় আমার মেয়ের বাসায় এসেছি। ইস, হেঁটে আসা যায় নাকি? গাড়িটা রেখে এসেছি বড় রাস্তায়, ছোট রাস্তা দিয়ে আমার গাড়িটা আবার আসে না। রূপছানা, রূপছানা মামনি। হাই মামনি, আমার রূপছানা কোথায়? রূপছানা, রূপছানা। কি ব্যাপার পিয়ান? মেয়েকে অমন করে ডাকছেন? একটু স্বস্তির হয়ে বসুন, একটু ঠান্ডা হাওয়া খান। বিয়ানের কথা তো একবারও জিজ্ঞেস করছেন না। বিয়ান, শুধু মেয়েকেই ডাকছেন। আপনার মেয়ে আছে ভিতরে হয়তো ঘুমাচ্ছে। কি রকম অসভ্য বেহায়া লোক! আমার সাথে কিভাবে কথা বলে গেল তোর শাশুড়ি? সে কি মা, তুমি কখন এসেছ? তুমি কখন এসেছ মা? তুমি কি অনেকক্ষণ ধরে এসেছো? আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। সে কথা পরে হবে। তুই এত শুকিয়ে গেছিস কেন রে মা? তুই তো অনেক শুকিয়ে গেছিস। হ্যাঁ, বড় বৌমা, আমার বেয়ান এসেছে। বড় ছেলেকে ফোন দাও, এক্ষুনি বাজার যেতে বলো। বাজার গিয়ে বড় রুই মাছের মাথা, বড় বড় মুরগি, বড় বড় খাসির গোশত নিয়ে আসতে বলো, কাঁচা সবজি। হ্যালো হ্যালো, শুনছ? মাও এসেছে। সব বাজার মাথায় করে নিয়ে আসো। এই বলে বড় বড় রান্না শুরু করে দিল। এদিকে মেজো বউ মায়ের সাথে কাচারি করছে আর যত চক্রান্ত করা যায় সেগুলো ভাবনা চিন্তা করছে। ওহ মা, আমি তো একেবারে পাগল হয়ে গেলাম এখানে থেকে। এখানে কোনো বিউটি পার্লার নেই, যা শুধু একটু ভালো কোম্পানির চাকরিই করে। কোনো আরাম আয়েশের ব্যবস্থা নেই মা। সংসারে টাকা দিতে দিতেই তো শেষ। হ্যাঁ, শোন শোন, আমার হাই ফাইয়ের সাথে তো কোনোভাবেই এদের যায় না। এরা কি করে ভাবলো আমার মেয়েটাকে না খেয়ে খেয়ে মগা করে ফেলেছে? তুমি বাইরে এসো। রুকছানা, আমি তোমার শাশুড়ির সাথে এখনই বোঝাপড়া করব। কোথায় গেলেন আপনি? আসেন আসেন। হ্যাঁ রুকছানা, তুমি তো একদম মগা হয়ে গেছো, রোগা হয়ে গেছো। কি ব্যাপার, আপনার বাড়িতে কি ধান চালের অভাব নাকি? আমার মেয়েটা কেমন করে না খেয়ে আপনি একদম শুকনা বানিয়ে ফেলেছেন। আপনার এত বড় সাহস! জানেন আমার বাড়িতে কতগুলো চাকর বাকর রয়েছে, তাদের আমি পেট পরে খেতে দিই। আপনি তো পাজি লোক। কি বলছেন আপনি? সারাদিন তো আপনার মেয়ে শুধু শুয়ে বয়েই থাকে। আমরা কি কোনো কাজ করাই নাকি? কাজ করতে বলেও তো করে না, আমরা তো কখনো বলিও না। দেখেছিস রুকছানা, তোর শাশুড়ি কত বড় চটং চটং কথা বলে? এটা বেয়াদব মহিলা, বেয়াদব মহিলা। আমাদের সাথে এদের তো কোনো তুলনা হয় না। আমরা তো অনেক বড় লোক, আমরা তো অনেক দামি লোক। বেশ ক্লান্ত হয়ে গেছি ঝগড়া করতে করতে। এখান থেকে এসে নিয়ে আমার তো ঘুমিয়ে আসবে না। অথচ মহিলা ঠান্ডা বাতাস পেয়ে আরামসে ঘুমাচ্ছে ঝগড়া করে। ঘুমের তালেও ঝগড়া করছে।
আমরা বড়লোক, আমরা বড়লোক, আমাদের কত টাকা পয়সা, আমাদের অভাব নেই। চল মা, কেমনে জানি একটু চোখ লেগে গেছিল গাড়িতে, তোর জন্য অনেক কিছু এনেছি, গাড়ি তো ভিতরে ঢুকলো না। আমি এইসব ছোট লোকের বাড়িতে কিছু খাবো না। চল চল, তুই জিনিসপত্র নিয়ে আসবি। অহংকারী মহিলাটি না খেয়ে চলে গেল, তার অত্যাধিক দম্ভ। সে কি মা, এত রুই মাছের মাথা পাকালাম, এত কিছু রান্না করলাম, খাসির গোস্ত, কারি, মোরগ পোলাও, কিছুই তো খেলো না আমাদের মেহমান। কি হয়েছে ভাবি? কি আর হবে, তুমি শুয়ে থেকে এখন এসেছো, কি আর হবে? কি হলো, এরা আমার কথা বুঝতে পারলো না কেন? আমি তো কিছু ঝগড়া করিনি। না, এরা কোনো কথাই বোঝে না। হ্যাঁ বৌমা, বৌমা, শিগগিরই বাড়ির সবাইকে ডাকো, তোমাদের সবাইকে পৃথক করে দেব। মেহমান আসলে আমাদের কোনো মূল্যায়নই করে না। হ্যাঁ মা, কে এসেছিল না এসেছিল সেটা বিষয় না। আমি কোনো পৃথক টিথক হবো না, আমি যেমনি আছি তেমনি থাকবো। আমি ডাল ভাত খাবো, আমি সবাইকে নিয়ে থাকবো। আমি অত শত কথা বুঝি না, আমি চললাম। বৌমা, তুমি কি পৃথক হতে চাও নাকি? কে বলেন মা, আমি এসব ভালো লাগে না আমার, আমি চললাম। এই বলে বড় বউ চলে গেল। বড় বউ এবং বড় ছেলে তারা সাদা সিধে এবং সহজ সরল, কিন্তু ছোট দুইটি বউ অনেক পাজি। তাদের শুধু শুয়ে বসে থাকবে আর শুধু সংসারে অশান্তি করবে, এটাই তাদের মূল লক্ষ্য। এখন তাদের দুই ছেলেকে ডাকা হলো, ছোট দুটিকে। হ্যাঁ হ্যাঁ, কেন ডেকেছ মা? তোমরা এখানে একত্র হয়েছ, ভালোই হয়েছে, কথাগুলো একসাথেই বলে দেই। তোমাদের বড় কেউ কথা শোনে না, কিছু করে না। মেজোটার মা এসেছিল, আমি এত কিছু কষ্ট করে পাকালাম, খেলো না, আমাকে মানুষ বলেই দাম দিল না। মা, এই কাজটা কিন্তু মোটেই ঠিক করেনি। আমি অসন্তুষ্ট হয়েছি। আমার শাশুড়ি হলে তো আমি অবশ্যই কিছু বলতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আমার শাশুড়ি তো আসলে কাজটা ঠিক করেনি। মানুষকে মানুষ মূল্যায়ন করে না, সে আবার কিসের মানুষ? আমি অত শত বুঝি না রে বাপু, আমি বুড়া ধুরা মানুষ, আমি কোনো রকমের ডাল ভাত খেয়ে চালিয়ে নেব। তোরা পৃথক হয়ে তোরা শহরেই চলে যা, তোদের যেভাবে ভালো হয় তোরা সেভাবেই থাক। আমাকে ছোট লোক বলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার মা এসে আমাদের বাড়িতে এসে আমাদের সবাইকে ছোট বলে গেছে, কোনো খাবার খায়নি, আমাদের বাড়িতে এসি নেই, সে অনেক ধনী, বারবার বলে গেছে। এভাবে চলে না, তোমরা ভালো হও, তা না হলে কোনো একটা ব্যবস্থা নাও। না না, এইভাবে চলে না। হ্যাঁ দিদি, আর আমাদের পায়চামকি করা যাবে না, এখান থেকে ভালো হতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ বন্ধুরা, আমাদের কার্টুনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। লাইক, কমেন্ট, শেয়ার। আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।